আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি রাফি চৌধুরী চলে আসছি একটা গ্রামে, কুমিল্লা নোয়াপাড়া এলাকায়। জায়গাটার নাম। আমি ঘোরার জন্য আসছিলাম, এখানে টার্ন নিয়ে আসছিলাম, তো কিছু টার্ন দেওয়া হয়েছে, তো আসছি এখানে কিছুটা টাইম ইয়ে করতেছি। দেখেন বাস যাচ্ছে, এটা কিন্তু অন দ্য হাইওয়ে রোড, সো বোঝাই যাচ্ছে না এতটা বন্যার পানিতে মানুষ আসলে যাতায়াতের জন্য বা চলাফেরার জন্য যে এতটা কষ্টকর, সেটা আসলে না দেখলে বোঝা যাবে না। ঠিক আছে, তো আমরা ধীরে ধীরে যাচ্ছি। আমাদের ভলেন্টিয়ার যারা আছে সবাই কাজ করছে এখানে। অনেকগুলো টান দিয়েছি, সেটা আমি স্কিপ করে গিয়েছি কারণ এটা ঠিক না। দেখেন মোটর বাইক কিভাবে চলে গেল। সো আসলে হচ্ছে যে বন্যা ধীরে ধীরে বড় হয়ে যাচ্ছে, পানি অনেক আসতেছে, রাস্তা পর্যন্ত চলে আসছে, একদম পুরো সব ডুবে গেছে। এটা মনে হচ্ছে যেন একটা সাগর অ্যান্ড কক্সবাজারের মতো। সো এই যে বাচ্চা কাচ্চা নিয়ে সবাই এনজয় করছে, বাট রাস্তা দিয়ে চলাচল করতেছে, এটা কিন্তু এই যে একটা সিএনজি আসতেছে খুব স্মুথ ভাবে ধীরে ধীরে, কিন্তু পুরোটা ডুবে গেছে পানির নিচে। তো যাই হোক, আমাদের যারা বন্যায় অবস্থিত হয়েছে বা আক্রান্ত হয়ে গেছে, যাদের বাড়ি ঘর ডুবে গেছে, সো প্লিজ তাদের পাশে দাঁড়াবেন আপনার সামর্থ্য অনুযায়ী। আপনি যদি ভালো থাকেন তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করবেন, যারা অসহায় আছে তাদের পাশে একটু দাঁড়াবেন, হেল্প করবেন যতটুকু পারেন। সো এটা হচ্ছে আমার প্রত্যাশা, আর কিছু না। আর আমি নিজেও ঘুরতেছি আসলে, জানি না আল্লাহ পাক কতটুকু আমাদের ভালো এবং সুস্থ রাখেন। সো দেখেন রাস্তায় এতটা পানি চলে আসে যে এটা না দেখলে আসলে কখনো বুঝতেই পারবেন না। এই যে ভাইয়া ভাবি যাচ্ছে খুব সুন্দরভাবে রাস্তা দিয়ে, সো মনে হচ্ছে যেন কক্সবাজার চলে আসছে। তো বন্ধুরা, এটা হচ্ছে ভিডিওটা করার একটাই কারণ যে আপনারা দেখেন বলেই কিন্তু আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও করি। সো আমরা যে টান দিয়েছি যাদেরকে, এটা আমি স্কিপ করে চলে গেছি, কারণ হচ্ছে যে সেই ভিডিওটা আমি করিনি। দ্যাটস ওয়াই যে এটার পাশে কিন্তু একটা খাল রয়েছে, সো খালটা ভরাট হয়ে কিন্তু রাস্তাটা পুরোটা পানি চলে আসছে। তো এটা হচ্ছে আরো সামনের দিকে, কিন্তু আমি যত যাচ্ছি ততই পানিগুলো অনেক দেখতে পাচ্ছি, যে পানি এত পানি চলে আসছে যে রাস্তা ডুবে গেছে। তারপর হচ্ছে যে মানুষের বাসায় পানি ঢুকে গেছে, ঘর বাড়ি ডুবে যাচ্ছে। আমি দুই একজনের সাথে কথা বলবো, দেখি এখানকার মানুষ কতটা ভালো আছে, কতটা নিরাপদে আছে, সো জানার চেষ্টা করবো, সাথে থাকেন। সো এই যে এটা একটা পাশের রাইট সাইডে, আমার ডান সাইডে একটা কবরস্থান আছে, সেটা একদম ডুবে পানির নিচে হয়ে গেছে। এইদিকেও একটা রাস্তা আছে, সো রাস্তাটাও ডুবে গেছে। সো রাস্তা আছে, এটা বোঝাই যায় না যে এখানে রাস্তা আছে। সো এই দিকটা একটু পানিটা কম আছে, সো পানির অতটা স্রোত নেই। তো এটা হচ্ছে ব্যাপার। আর হচ্ছে যে সামনে কিন্তু অনেক পানি, ভয়াবহ পানি, যে এই দিকটাই কিন্তু আবার অনেকটা বেশি পানি। এই যে বাড়ি দেখা যাচ্ছে, আশেপাশে বাড়িগুলো একদম ডুবে গেল। এই যে আমি নিজেও, আমার হাঁটুর সমান পানি চলে আসছে, মাজার সমান এখানে। ঠিক আছে, আমি মানে বোঝাইতে পারছি না আপনাদের, এতটা পরিমাণ পানি চলে আসছে। ওই ঘরটা ডুবে গেছে হয়তো, বা এই যে দেখেন আমার মাজার সমান পানি চলে আসে। তো পুরো প্যান্ট ট্যান্ট ভিজে গেছে একদম, মানে পানি টলমলো করতেছে। আমি ভয় ওইদিকে যাচ্ছি না, কারণ ডুবে যেতে পারি। সো একটা চাচা আসতেছে, চাচা এদিকে আসেন, চাচার সাথে কথা বলবো আমরা, দেখি কি বলে চাচা। চাচা আপনাদের কি কি সমস্যা আমাদের সাথে শেয়ার করেন, ঠিক আছে? আসেন, কাছে আসেন। অনলাইন আমার নোয়াপাড়া গ্রামবাসী সবার বাড়ি ঘরের মধ্যে পানি, আমাদের বাড়ির মধ্যে পানি, সবার পানি পানি বন্ধু হয়ে আমরা সবাই পড়ে দিয়েছি। এখন আমরা অনেক কষ্ট পাইতেছি, পাক শাকের নিয়ে ব্যাপার, এটা নিয়ে আমরা বেশি ব্যস্ততা। আমাদের আমাদের জন্য সবাই দোয়া করিয়েন। আমরা বহুত আরো পানি আসতেছে দ্রুত বেগে, এখন আমরা সমস্যা অবমাননা আছি নোয়াপাড়া গ্রামবাসী। এটার জন্য আপনারা দোয়া করবেন সবাই। আমাদের জন্য সাহায্য সহযোগিতা করবেন আমরা। আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল আপনাকে। তো আঙ্কেলের যে কথাগুলো শুনেছেন, সো আসলে যে এই আশেপাশেটা অনেকটা পানি চলে আসছে, অনেকে রান্না বান্না করতে পারছে না। সো যারা এই গ্রামে, নোয়াপাড়া গ্রামবাসী আছেন, সো যারা আর্থিক অবস্থা খুবই দুর্বল, তাদের পাশে দাঁড়াবেন আশা করি। সো তাদের পাশে দাঁড়াবেন, এবং নোয়াপাড়া গ্রাম না শুধু, যাদের এলাকায় পানি উঠছে সব এলাকার মানুষ একটু সহযোগিতা করবেন। এই যে আপা দেখেন কত কষ্ট করে যাচ্ছে, কি করবে। তো যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার